চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি এবং দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের জন্য শুভকামনা। জি, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আজকের এই দিনে স্পেশালি আমরা যেভাবে স্মরণ করছি এবং যেভাবে আমরা মাতৃভাষা দিবস পালন করছি সেটা কি যথেষ্ট কিনা এবং এটার মূল্যায়ন কিভাবে করবেন এবং আজকের দিনের তাৎপর্যটা একটু বলবেন আমাদের। প্রথমে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে স্মরণ করছি। একই সাথে 1971 সালে যারা মুক্তিযুদ্ধের জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের জন্য, এবং 2024 সালে বৈষম্যবিরোধী আন্দোলন এবং স্বৈরাচার পতনের যে আন্দোলন সেখানে আত্মাহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রশ্ন হচ্ছে যে আমরা ভাষা পেয়েছি, একটা রাষ্ট্র পেয়েছি, কিন্তু তাদের মূল্যায়নটা আসলে কতদূর হয়েছে। একটি জিনিস মনে রাখতে হবে যে ভাষার মাধ্যমে আমাদের আসলে জাতিসত্তা, আমাদের দেশ সব কিছু আমরা অর্জন করতে পেরেছি। মূল্যায়নটা হচ্ছে এরকম যে 1999 সালের 17 নভেম্বর যখন আন্তর্জাতিকভাবে 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা করা হলো যে আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হবে, তখন থেকে কিন্তু বাংলা ভাষার যে মর্যাদা, সম্মান সেটি অনেক দূর বেড়ে গেছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বিশ্বে একযোগে 21শে ফেব্রুয়ারি পালিত হয়। এবং শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাভাষী যারা আছেন তারা যেমন বাংলা ভাষা চর্চা করছেন, এবং অন্য ভাষী যারা আছে তারাও কিন্তু বাংলা ভাষার যে এই যে মর্যাদা সেটি আরও মানে এগিয়ে নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। 30টি দেশে প্রায় 100টি ভাষা প্রতিষ্ঠান আছে যেখানে মাতৃভাষা বাংলা চর্চা হয়। এবং একই সাথে বাংলা ভাষা যাতে আরও গতিশীলতা পায় সেই জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা পড়ানো হয়। যেমন আমি যদি চীনের কথাই বলি, চীনে বিএফএসসি বলে, অর্থাৎ বেইজিং ফরেন স্টাডিজ ইউনিভার্সিটি, সেখানে বাংলা ভাষা আছে এবং বাংলা ভাষা খুব ভালোভাবে পড়ানো হয়। শুধু যে আমাদের বাংলা ভাষী যারা তারাই শেখে তা নয়, বিদেশিরাও কিন্তু বাংলা ভাষা এখন শেখে। তারা নানা কারণে শেখে। বাংলা ভাষার যে উন্নত সাহিত্য আছে সেই সাহিত্যটা তারা জানতে চায়, বাংলাদেশের উন্নত সংস্কৃতি জানতে চায়, বাংলাদেশ সম্পর্কে জানতে চায়। এই জন্যই কিন্তু তারা বিদেশি যারা তারাও বাংলা ভাষা শিখছে। আমরা দেখেছি যে সিয়েরা লিওনে এই বাংলা ভাষা সেখানে মাতৃভাষার মর্যাদা পেয়েছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে বাংলা ভাষার যে মর্যাদা সেটা বেড়েই চলেছে। আচ্ছা, ভাষা আন্দোলনের যে আত্মত্যাগের চেতনা আজকের সমাজ এবং রাষ্ট্রীয় নির্ধারকদের কতটা আসলে নির্ধারণে কতটা প্রতিফলিত হচ্ছে বা কতটা প্রতিফলিত হওয়া দরকার আপনি মনে করেন? ভাষার ব্যবহারটা তো আসলে ভাষা পরিকল্পনার অংশ বা ভাষা নীতির প্রশ্ন। আমরা বারবার বলে এসেছি যে বাংলাদেশে আসলে ভাষা কমিশন নেই, এই ভাষা কমিশন গঠন করা দরকার। আর রাষ্ট্রীয়ভাবে প্রতি বছর বাংলা ভাষা এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, কাজ করছে না তা নয়। যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, এবং সবচেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে এখন বাংলা দেশে নয় শুধু বিশ্বের ভাষা সংস্কৃতি নিয়ে গবেষণা করার, বিশেষ করে যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে, বিপন্ন অবস্থায় আছে, সেই ভাষাগুলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংরক্ষণ করছে, গবেষণা করছে এবং উপাত্ত সংগ্রহ করে যাতে সেই ভাষাগুলো আরও প্রাণবন্ত হয় সেটি কাজ করছে। সরকার এখানে বড় একটা ভূমিকা আছে। আপনারা দেখেছেন যে 2016 সালে 5টি ভাষায় ক্ষুদ্র নিগোষ্ঠীর বই দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি পক্ষ থেকে বিভিন্নভাবে বাংলা ভাষা উন্নয়ন বা অন্যান্য ভাষা যে আছে অর্থাৎ মাতৃভাষা উন্নয়নে কাজ করে যাচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোন কোন ভাষা নিয়ে কাজ করছে? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট পৃথিবীতে 7000-এর বেশি ভাষা আছে, সব ভাষা নিয়ে কাজ করার কথা। বিশেষ করে যে ভাষাগুলো বিপন্ন অর্থাৎ কয়েক বছরের মধ্যে হারিয়ে যাবে সেই ভাষাগুলো নিয়ে কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বাংলাদেশে 41টি ভাষা আছে বাংলা সহ, এর মধ্যে 14টি ভাষাই বিপন্ন অবস্থায় আছে। এই ভাষাগুলো সংরক্ষণ করা জন্য কাজ করছে আন্তর্জাতিক মাতৃভাষা। তবে বর্তমানে যে ভাষাগুলো একেবারেই বেশি বিপন্ন, বিশেষ করে খাড়িয়া, কন্দ, রেগমির্চা, এই ভাষাগুলোর সংরক্ষণ
করার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট তথ্যপত্র কালেকশন করছে এবং ওই জনসংখ্যাকে অর্থাৎ ওই সম্প্রদায়ের লোকজনকে প্রশিক্ষণ, ওয়ার্কশপ এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আচ্ছা, ডিজিটাল মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষার যে বিকৃতি বা ইংরেজি ভাষার যে একটা প্রভাব বিরাজ করছে, এক্ষেত্রে কি এটা আপনারা হুমকির মতো করে দেখছেন নাকি ভাষারই একটা রূপান্তর রূপ হিসেবে দেখছেন? না, কিছু কিছু ক্ষেত্রে বাংলা ভাষার যে ব্যবহারটা ডিজিটাল, বিশেষ করে সামাজিক প্ল্যাটফর্মগুলোতে, সেখানে বাংলা ভাষার লেখার ক্ষেত্রে ভুল থাকে, বাক্য গঠনে ঠিক মতো হয় না, শব্দ চয়নে ঠিক মতো হয় না, সেগুলো তো অবশ্যই বিকৃতি। কিন্তু একই জিনিস মনে রাখতে হবে যে যতই ভাষা উন্নত হোক না কেন, অন্য ভাষা থেকে শব্দ ঋণ করতে হয়, বাক্য ঋণ করতেই হয়। সেই হিসাবে বাংলার ভাষায় তথ্য প্রযুক্তির যে প্রভাব ইংরেজির বিশেষ করে সেই শব্দগুলো আসবে, কিন্তু সেটি আমাদের বাংলা ভাষায় যাতে আমরা পরিভাষা তৈরি করতে পারি উপযুক্ত, এবং সেই সাথে যে ভাষাগুলোর আসলে পরিভাষা দরকার নেই কিন্তু অন্তত বাংলায় আমরা লিখব, সেটা তো লেখা যাবেই। কিন্তু বিকৃতির প্রশ্ন আসছে এই কারণে যে আমাদের তরুণ সমাজের মধ্যে এক ধরনের ভাষা বিকৃতি আসলে দেখা যায়। অশুদ্ধ ভাষার যে ব্যবহার, প্রমিত ভাষা তারা ঠিকমতো ব্যবহার করছে না, সেইটি আমাদেরকে অনেক সময় ভাবিয়ে তোলে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে বাংলা ভাষার যে সংযোজনী ক্ষমতা এটা অনেক বেশি, কাজে বাংলা ভাষা হারিয়ে যাবে বা বাংলা ভাষার ক্ষতিগ্রস্ত হবে এই ধরনের আশঙ্কা আপাতত বাংলা ভাষায় নেই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কিন্তু দেখি যে স্কুল থেকে শুরু করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে কিন্তু যে স্টুডেন্টগুলো থাকে, যে বাচ্চাগুলো পড়াশোনা করে, তারা কিন্তু ছোটবেলা থেকে ইংলিশেই তারা চর্চা করে এবং বাংলা ভাষা কিন্তু বাঙালি হয়েও অনেক বাচ্চারা এখনও বাংলা ভাষা প্রপারলি বলতে পারে না বা মাতৃভাষাটা তারা জানে না আসলে। সো এই যে একটা চর্চা, এই ক্ষেত্রে আসলে ইনস্টিটিউটগুলো কিভাবে ভূমিকা নিতে পারে বা আর কিভাবে বাচ্চাদের মাঝে, কারণ ওই বয়স থেকেই না শুরু করলে কিন্তু পরবর্তীতে বাংলা ভাষাটা তাদের মধ্যে আয়ত্তে থাকে না। এইখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ালেখা করছে তাদের মাতৃভাষা কিন্তু এক অর্থে বাংলা নয়, তাদের মাতৃভাষা আসলে ইংরেজি। কারণ যে সময়টা তারা ভাষাটা অর্জন করবে সেই সময় তাদেরকে ইংরেজি ভাষায় তাদের সামনে বলা হয়, আসলে বাংলা ভাষা বলা হয় না। তারপরে আমি মনে করি যে আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষাকে আমাদের আসলে আত্মস্থ করতে হবে এবং সেটি শুরু করতে হবে ওই ছোটোকাল থেকেই। শুধু ইংলিশ মিডিয়াম কেন, ইংলিশ মিডিয়াম তো তারা আছে, এর বাইরে যারা আমরা সাধারণ মিডিয়াম মাধ্যমে যারা পড়ালেখা করে তাদের মধ্যেও কিন্তু বাংলা ভাষা ব্যবহারে অনেক ঘাটতি আছে। শুদ্ধভাবে তারা বাংলা ব্যবহার করতে পারে না, তারপরে সঠিকভাবে ব্যবহার করতে পারলেও তাদের সদিচ্ছা নেই, এরকম একটা পরিস্থিতি কিন্তু অনেক সময় জয়া খিচুড়ি ভাষা ব্যবহার করে। তো সেই ক্ষেত্র থেকে বের হয়ে আসতে হবে। আমার মনে হয় যে একটি সচেতনতার দরকার এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেই কাজ করে যাচ্ছে, কারণ সমস্ত বাংলাদেশে আমরা বাংলা ভাষা যাতে প্রচার করতে পারি, বাংলা ভাষার যে গুরুত্ব সেইটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং 10টা অঞ্চলে এবার আমরা লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড করলাম। এর অর্থ হচ্ছে যে মাতৃভাষা বাংলা সহ আরও যে মাতৃভাষা আছে সেই ভাষাগুলোর সমান শ্রদ্ধা করতে হবে, সমান ভাষায় গুরুত্ব, সকল ভাষায় গুরুত্ব দিতে হবে সমানভাবে। এটি ছিল আমাদের লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের মূল প্রতিপাদ্য এবং সেটা আমরা করেছি। এইটা কিন্তু বাংলা ভাষার উন্নয়নে বা মাতৃভাষা উন্নয়নের একটা পদক্ষেপ এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া এই উদ্দেশ্যটা বা এই দর্শনটা, আমরা সেটির জন্য কাজ করে যাচ্ছি। আচ্ছা, আমরা বিশ্বের যে অন্যান্য দেশগুলো দেখি এবং অন্যান্য দেশের যে ভাষা সংরক্ষণের যে অভিজ্ঞতা বা যেভাবে যে প্রসেসে তারা ভাষাগুলো সংরক্ষণ করে রাখে, বাংলাদেশ কি এখান থেকে কিছু শিখতে পারে কিনা বা কিছু করণীয় রয়েছে কিনা? না, তা তো অবশ্যই আছে। উন্নত দেশগুলো যেভাবে ভাষা সংরক্ষণ করে সেই অভিজ্ঞতা তো আমরা নিতে পারি বিভিন্নভাবে। বিশেষ করে যে ভাষাগুলো ফিরিয়ে আনা হয়েছে, রিভাইটালাইজেশন বলে, অর্থাৎ ভাষাটা হারিয়ে গেছে তারপরেও সেই ভাষাকে আবার জনগণের মাঝে কিন্তু করা, যেমন ইসরায়েলে যে ইহুদের যে ভাষাটা, সেই ভাষাও তো আসলে একসময় মরে গেছিল এবং সে ভাষা আবার পুনরুজ্জীবন করা হয়েছে। এরকম অনেক ভাষা আছে, মাউরি ভাষা নিউজিল্যান্ডে, সে ভাষা এইরকম ভাষাতাত্ত্বিক যে সূত্র বা উপায় সেটি অবলম্বন করে তারপর সেই ভাষাকে আবার ফিরিয়ে আনা হয়েছে। সেটা লিঙ্গুইস্টিক্সে বলা হয়
ল্যাঙ্গুয়েজ রিভাইটালাইজেশন, ভাষা পুনরুদ্ধার বা পুনরুজ্জীবন। এই ধরনের অভিজ্ঞতা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, ইউরোপ আমেরিকা আছে। ওখান থেকে আমরা উন্নত দেশগুলো, উন্নত যে প্রযুক্তি বা উপায় বা মাধ্যম, সেখান থেকে আমরা সেই সুযোগ নিতে পারি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেটি নিয়েও কাজ করছে এবং পৃথিবীর বিভিন্ন ভাষা কিভাবে পুনরুদ্ধার বা পুনরুজ্জীবিত হয়েছে সেই বিষয়েও কাজ করে যাচ্ছে। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে দেশবাসী বা বিশেষ করে নতুন প্রজন্ম যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? মাতৃভাষা বাংলা সহ পৃথিবীতে যত ভাষা আছে, বিশেষ করে বাংলাদেশে 41টি ভাষা আছে, প্রত্যেকটা ভাষা সমান, প্রত্যেকটা ভাষায় সম্মানের, প্রত্যেকটা ভাষা গুরুত্ব দিতে হবে এবং প্রমিত ভাষা সর্বত্র ব্যবহার করতে হবে। আমাদের আঞ্চলিক ভাষা কোনো ক্রমেই উপেক্ষিত নয়। আঞ্চলিক ভাষাই হচ্ছে আমাদের প্রাণ। আঞ্চলিক ভাষা থেকেই আমাদের প্রমিত ভাষার জন্ম। কাজেই আমাদের ক্ষেত্র বিশেষে ভাষা ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রসঙ্গ অনুযায়ী, যেটাকে আমরা ইংরেজিতে বলি কনটেক্সট। আমি যখন ক্লাসে কথা বলছি, আমি যখন বিতর্ক করছি, আমি যখন কোনো আনুষ্ঠানিক কাজে ভাষা ব্যবহার করছি, তখন অবশ্যই আমাদেরকে আনুষ্ঠানিক কথাই বলতে হবে এবং প্রমিত ভাষায় কথা বলতে হবে। একই সাথে আমি যখন আঞ্চলিক ভাষা বলবো, তখন আঞ্চলিক ভাষাটাকে শুদ্ধভাবে বলতে হবে। আমি শুধু বাংলা ভাষা বলে, বাংলাভাষী বলে বাংলা ভাষাকে শ্রদ্ধা করবো, ঠিক নয়। আমাকে অন্য ভাষা যা আছে, অন্য ভাষাকেও সমানভাবে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে এবং গুরুত্ব দিয়ে সেই ভাষাকে চর্চা করতে হবে। আচ্ছা, আজকের এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আর কি কি কার্যক্রম রয়েছে পুরো দিনে? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে আমাদের, বিশেষ করে এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের তো অনেক কাজ। আমাদের আজকে 4 দিনের প্রোগ্রাম শুরু হবে। আজকে উদ্বোধন হবে, সরকার প্রধান আমাদের এখানে আসেন, উদ্বোধন করেন 4 দিনের প্রোগ্রাম। 21 তারিখে শুরু হচ্ছে আমাদের উদ্বোধনী দিয়ে, 22 তারিখে আমাদের জাতীয় সেমিনার এবং 23 তারিখে আন্তর্জাতিক সেমিনার, 24 তারিখে আমাদের ভাষা মেলা হবে এবং এই যে সমস্ত বাংলাদেশে আমরা যে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজন করেছিলাম, জাতীয়ভাবে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের পুরস্কার প্রদান করা হবে। এই তো নানা কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের আসলে একটা 4 দিন উৎসব মুখর পরিবেশে কাটবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক কিছু জানতে পারলাম আপনার মাধ্যমে। অনেক শুভকামনা রইল। যাবার আগে দর্শকদের কিছু বলার আছে কিনা? মাতৃভাষাকে ভালোবাসুন, দেশের উন্নয়নে সহায়তা করুন। আমরা একটি বৈষম্যমূলক সমাজ গড়তে চাই, যেখানে মাতৃভাষা গুরুত্ব পাবে। মাতা, মাতৃভাষা, মাতৃভূমি, এই 3টি মানুষের পরম শ্রদ্ধার বস্তু ডক্টর মাসুদুল্লাহ বলেছেন। আমরা এই 3টি বিষয়কে সমানভাবে গুরুত্ব দিলে, ভালোবাসলে আমাদের দেশ আসলে সত্যিকার অর্থে সুন্দর দেশ হয়ে উঠবে। ধন্যবাদ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।